السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা যারা শুনছেন, 1975 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সংক্ষিপ্ত আকারে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো কোরআন ও মুবিনকে জানা বোঝা, এটার পার্থক্যটা কি, কোরআন বোঝা এবং না বোঝার পার্থক্যটা একটু আমি দু একটা উদাহরণ আলোচনা করবো, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ একটা হলো কোরআন জানে এবং বুঝে আল্লাহর জ্ঞান দিয়ে, আরেকজন জানে না বুঝে না, দুইজন সমান কিনা। এই জন্যই আমরা দেখতে পাই যে 39 নম্বর সূরা, যেটা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা অনেকে অনুবাদটা করতে গিয়ে বোঝা যায় যে জানতেছে, ইয়ালামু তো প্রেজেন্ট এবং ফিউচার, অর্থাৎ মুদারে, যে জানতেছে জানবে, আর যে জানতেছে না জানবে না, সে সমান না। এই ধরনের বক্তব্য কিন্তু কোরআনে অনেক জায়গাতে আছে, লক্ষ্য করবেন, অনেক জায়গাতে আছে যে জানে আর জানে না সে কি সমান। আবার আছে 495-তে আছে যে মুমিনদের মধ্যে তার কষ্ট নাই, তার সমস্যা নাই, তারপরও সে আল্লাহর বিধান মানার জন্য অগ্রগামী নয়, বসে থাকে, মাল খরচ করে যুদ্ধ করে না, জীবন। আর যে বসে না থেকে সে এগিয়ে যায়, অগ্রগামী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সে লড়াই করে মাল এবং জান দিয়ে, সে কি সমান? এটাও একটা প্রশ্ন আছে কিন্তু। লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা, অনেকে আছে বলে আমি পারছি না, আসলে তার সামর্থ্য আছে, তো আল্লাহ সব জানেন না রব্বিক ফিলি। তো আল্লাহ বলেন যে আসলে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওই ধরনের মুজাহিদ মানে আল্লাহর পথে সংগ্রামী পুরুষ ও নারী, যারা তাদের মালগুলো দিয়ে, জানগুলো দিয়ে যারা যুদ্ধ করে আল্লাহর কোরআন প্রচারের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য। জেহাদ বলতে কোরআন নিয়ে জেহাদ করে, জেহাদের অন্য কোনো অর্থ নাই। এখন জেহাদ যখন কোরআন বাদ দিয়ে সেটাকে জেহাদ বলে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই প্রসঙ্গে। যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া, অত্যাচারিত, এটা আমরা এর বিরুদ্ধে এবং কোরআন ও তার বিরুদ্ধে, কোনো মানুষ অত্যাচার করা যাবে না। এই যে আজকে ফিলিস্তিনে যেটা হচ্ছে, যখন সিজফায়ারের ঘোষণা দিল, তাদের যে অভিব্যক্তি দেখলাম, তো এখানেই বোঝা যায় যে তারা, এবং ওই ধরনের চরিত্র আমাদেরও থাকে রব্বিক ফিলি, আমরা আল্লাহ সাহায্য পাবো না। আপনি যদি রোহিঙ্গাদের চরিত্র দেখেন, আপনি যদি সেই বসনিয়াদের চরিত্র দেখেন, আমি আবারও বলছি, যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, তারপরে কোনো টর্চার করা হয়, এটা অবশ্যই নিন্দনীয় এবং সের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, মানবতার সম্মান করতে হবে, যেটা 17 সত্য। কিন্তু আমি বলছি মুসলিম সম্মান পাবে, মুসলিম বিজয়ী হবে। এখন আপনি তো বলেন যে ফিলিস্তিনের লোক তো মুসলিম, মানে বলা হয় না, যা পৃথিবীতে 160 কোটি বা 200 কোটি মুসলমান বলা হয়তো 50টা এবং একটা রাষ্ট্রে। তো এই জন্য বাস্তবে কি দেখা গেল যে তাদের কর্মকাণ্ড, তাদের নামাদরও আমাদের বাংলাদেশকে বহির্বিশ্বে বাইরে কিভাবে মানুষ বিশ্লেষণ করবে বলেন? বহির্বিশ্বে আমাদের কি হিসাবে ট্রিট করে বলেন? না, বহির্বিশ্বে আমাদেরকে কিভাবে মানুষ জানবে বলেন? হ্যাঁ, আমার জীবনে আমি একজন মিশরি একজন টিচার ছিল, উনি খুবই ভালো মানের আরবি জানেন এবং আলেম বলা হয় পৃথিবীতে। সে তখন বলতেছে যে, আমি বললাম যে তোমাদের হোসনে মোবারক তোমাদের দেশটা চালাচ্ছে, এটা কিভাবে? সে তো কোরআন দিয়ে চালায় না। তা আমাকে বললো, ইয়া বুনাই লিমা আনতা তুফাক্কির ফি মিসরা ফি আবাদিল আমাকিন, তুমি কেন সেই মিশন নিয়ে আলোচনা করো? এটা তো অনেক দূরের দেশ। আলাইকা আন তুফাক্কির আউওয়ালান ফি বিলাদিক, সে আরবিতে বলে যে তুমি তোমার দেশ নিয়ে ভাবো। তোমার দেশ তো সেই যারা দেশ শাসন করে সেটা নামগুলো বললো, তারপর জানিনি যে এটা আমি আরো 30 বছর আগের কথা বলছি। তো তুমি এখানে কথা বলছো না কেন? অর্থাৎ তুমি কি দূরের সেই মিশন নিয়ে চিন্তা করো, তোমার দেশে কি হচ্ছে? আমি বোঝাচ্ছি এই কথাটা যে এখান থেকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা নাম শোনে, প্রধানমন্ত্রীর নাম শোনে, তখন ওরা মনে করে তো তোমরা মুসলিম, তোমাদের প্রধানমন্ত্রী তো কোরআন অনুযায়ী কোনো কাজ করে না। ওদের কথা হলো যে আমরা তো কোরআন মানি, ওদের দাবি। তাহলে আপনি বহির্বিশ্বে নাম দেখে মুসলিমই মনে করে, কাজটা তো কেউ দেখে না। যেমন ফিলিস্তিনে আপনি তো মুসলিম, নামে তো অবশ্যই মুসলিম, কিন্তু তাদের যে চিন্তা চেতনা, কাজকর্ম, তাদের আগ্রহ উদ্দীপনা, সেখানে ইসলামের কিছু মানে তারা। এটাই বললাম, তারা যখন সিজফায়ার যখন এগ্রিড হলো,
তখন তারা যে উল্লাস করলো, তারা যে বক্তব্য দিল, এখানেই বস। যেমন আমি সারা পৃথিবীর কথা বলছি, বা আমাদের এখানে যখন কেউ জেলে যায়, সে কিন্তু নামে মুসলিম বা মুসলমান, মানে তারা তো মুসলমান বলে, এটাও বিকৃতি। তখন জেল থেকে বের হওয়ার পর যে অভিব্যক্তি, এখানেই বস যায় সে মুসলিম না। আপনি একজন লোক যেখান থেকে বেরোলো, মনে হয় ফুলের তোড়া দিয়ে সে একেবারে দুনিয়া পেয়ে গেছে, বিদেশ ভ্রমণ করে আসছে, এয়ারপোর্টে ফুলের তোড়া দিয়ে তাকে নামাচ্ছে। তো এটা অন্যরা করুক, একজন মুসলিম হিসাবে তো আপনি করতে পারবেন না, কারণ আপনার তো একজন মুসলিমের শুকরিয়া, বুশরা, সুসংবাদ, খুশি হবে এখন কোরআন নিয়ে 1058। এখন কোরআনের কোনো কিছু হয় নাই, বা হাজারো কোটি মানুষ বিপদে আছে। এই যে এখন এই বাংলাদেশে যারা যারা কত লোক আহত আছে, বা 30,000 বলা হয়, যাদের চোখ গেছে, পঙ্গুত্ব, কত কষ্ট, এখানে কেউ যায় না, দু একটা তারা ফটো সেশনের জন্য করে। তাহলে মূল কথা হলো যে আপনি তো মূলটা না মানেন, তাহলে ওই আগ্রহ দিয়ে তো ওই তো আল্লাহ বলেন নাই। তো এই জন্য যে আমি যেটা বলতেছি, যে কোরআনটা যে বোঝা, যে কোরআন কি বলে, এই জন্য দুটো সমান না। এটা উদাহরণটা দেওয়ার জন্য আমি বলছি এখানে, যে আগায় গেলেও আর যে পিছনে সে সমান না। যেমন আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে চোখে দেখে আর দেখে না, অর্থাৎ যে কোরআন জানে এবং জানে না। কোরআনের ভাষায় কোরআন যে জানে না সে হলো অন্ধ, আর জানে থেকে বাসির বলা হয়, চোখের মা, সে কি সমান? হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, তারা উভয়কে সমান। এটাও বলছেন আবার, আপনি লক্ষ্য করেন এই 11:24, 6:50, যে হাল ইয়াস্তাবিয়ানি, তার উভয় সমান না। সে যদি আমা হয়, অন্ধ হয়, অর্থাৎ অন্ধ এবং বধির, আর যে চক্ষুষ্মান এবং যে শোনে, দুইটার বিপরীত আর কি। অন্ধের বিপরীত কি? বসির। আসামের বিপরীত কি? সামিয়া। তাহলে যে শোনে আর শোনে না, কি সমান? জি, এই জন্য তো সালাম মোহাম্মদকে আল্লাহ বলছেন ইন তুসমিউ, আগে বলছে আমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, তুমি অন্ধদেরকে পথ দেখাতে পারবে না। ইন তুসমিউ, তুমি শোনাতেই পারো না, ইল্লা মা ইউমিনু বিআয়াতিনা, তবে হ্যাঁ অবশ্যই তুমি শোনাবে আমার ওই আয়াতগুলো বুঝে ঈমান এনেছে, আনবে দৃঢ়ভাবে, এবং তারা মুসলিম। তাহলে এখানে বলে দিয়েছে কারা শুনবে, সবাই তো শুনবে না, যারা ঈমান আনে এবং ঈমান আনতে থাকবে, হ্যাঁ মুসলিমও। তো এই জন্য যে বিষয়টা, যেমন কোরআনের বিষয় না জানার কারণে আজকে একটা শব্দ বের হয়েছে আমাদের সমাজে, যে এটা তো তুমি করবা কেন, এটা তো বেদাত। বেদাত শব্দটা ওইভাবে কোরআন মুবিনে আসে না। কোরআন আছে আল্লাহর নাম হচ্ছে বাদিউ। আমি আপনাদের যে উদাহরণটা দিচ্ছি, যে কোরআনটা জানা এবং না জানার পার্থক্য, সেটা বোঝানোর জন্য, যে এখন বিদাত কোরআন আছে বিদান, যেটা আপনারা পড়েছেন শুধু আহকাফের 9 নম্বর আয়াতে, কিন্তু এখন যে বলা হয় যে এইটা আমলে বিদাত, এই ধরনের কিন্তু শব্দ কোরআন কারীমে আসে না। অর্থাৎ যে হুদুদের কথা বলা হলো, সীমারেখার কথা বলা হলো, যেটা বাকারা 87-তে আছে, সেই সীমারেখা রক্ষা করতে হবে। সীমারেখার বাইরে গেলে সে আমলটা গ্রহণযোগ্য না। সীমারেখা কে নির্ধারণ করছেন? যে সীমারেখা আল্লাহ নির্ধারণ করছেন, ওই সীমারেখা মানতে হবে। এখন এরা বের করছে সালাম মোহাম্মদের জীবনে যা ঘটে নাই, পরে যদি ঘটে ওটা বেদাত। আবার সুন্নত বানিয়েছে কি, যে যা অনুমোদন করছে পরে, এটা অনেক পর্যায়ে গেছে, অনেক লম্বা কথা। কিন্তু এই জন্য তারা বলে ভাই আপনি যদি এটা না মানেন, তাহলে আপনি এই যে ঘড়ি ব্যবহার করেন, বা টেলিভিশন, মোবাইল, বিমান, এগুলো তো শুনছেন আপনারা, এগুলো তো বেদাত। এটা হচ্ছে অজ্ঞতা। আমি আপনার এই জন্য বলছি যে তারা কোরআন না জানার কারণে এই অজ্ঞতাপূর্ণ কথা বলছে। যত আবিষ্কার আছে এগুলো তো আল্লাহর জ্ঞানের বাইরে হবে না, হতে পারে না। এবং তারা ওই বিদাত শব্দটা না বোঝার কারণে, বিদা অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে হচ্ছেন বাদিউ, তিনি সব কিছু তিনি তৈরি করেন, সব কিছু, এবং তিনি সম্প্রসারণময়। এটা আমি আপনাদেরকে অনেকবার আমি শুনেছি, পৃথিবীতে সব কিছু তৈরি হচ্ছে। এখন যে লক্ষ্য করেন, এটা এরকম না, এখন জেনজি একটা কথা বলছে, আপনি জেনজি দেখে বলেন যে আগে যারা আগে কিছুই করে না, এটা যদি আপনি বলেন তাহলে তো হবে না। তা আপনার বাড়িতে যে জলপাই গাছ আছে, বা আম গাছ আছে, বা যে গাব গাছ আছে, তো ওই গাছটা ধরেন যে বয়সী হোক, বা অনেক গাছ আছে না, সেই গাছটাকে নষ্ট হয়ে গেছে, এখন আর গাছ হবে না। বা যে ইলিশ মাছ আমরা এখন খাচ্ছি, এখন থেকে 50 বছর আগে বা 100 বছর আগে ইলিশ মাছ ছিল না, হ্যাঁ? তাহলে আপনি এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন, সুন্নাহর কোনো পরিবর্তন হয় না, সৃষ্টির পরিবর্তন হয় না, 30-এর 30। এখন ব্যাখ্যা নিয়ে আসছে ভাই এটা
এরা বের করছে, আগে এটা ছিল না, এভাবে করছে না দেখেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলছে, প্রতিটি জ্ঞান হচ্ছে আল্লাহ তৈরি করে দিয়েছেন। যেমন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, যদি আপনি এইটা পর্যন্ত বেদাতের ওই ঝামেলায় যাবেন না। এর বল ভাই আপনি রসুলের যুগে যা ছিল তা হলো বেদাত, এটা কেন বলে? কোরআন না জানার কারণে, যেমন না বোঝার কারণে। যেমন আফগানিস্তান কি করছে, তালেবানরা তারা নেট বন্ধ করছে যে নৈতিকতা রক্ষার জন্য। বর্তমানে সে মনে করতে হচ্ছে রসুল সাল্লাল্লাহু মুহাম্মদ মানে মাথার পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে পড়ছে, এটাই সুন্নাত। বা ওই যে এখানে ধানমন্ডিতে দেখালো যে এই একটুকু সোনার মদিনা, এই নবীর ঘর, এই মোল্লারা পাওয়ালা করছে যে খেজুর গাছের পাতা দিয়ে নির্মাণ করেছে নবীর ঘর। অথবা নবীর 3 কালারের পাগড়ি ছিল, একটা ছিল সাদা, একটা কালো, একটা ছিল সবুজ। এই কথাগুলো কেন বলছে বা এই ধরনের মনকার ইতিহাস কেন তারা লিখছে? কারণ কি জানেন? তারা কোরআন জানে না, কোরআনের ব্যাপারে জ্ঞানে তার নাই, বুঝে না। এটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি এখান থেকে, যে আল্লাহ বললেন যে আমি তাদের জন্য তৈরি করেছি এমন সব যানবাহন যেখানে অনুরূপ যানবাহন তারা ইয়ারকাবুন, তারা রকেবা ইয়ারকাবান ইয়ারকাবুন, তারা আরোহণ করছে এবং করবে। তাহলে এখানে পৃথিবীর যত যানবাহন আছে সবই আয়াতের মধ্যে ইম্বডিড করা বা ইনক্লুডেড হয়েছে না? এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি বলছেন বাসে ওটা বেদাত, এই মোল্লারা যে ওয়াজ করতে থাকে, বা এই ধরনের কালার জামা পরা বেদাত। আর ওর মাথায় ঢুকানো হচ্ছে যে এই নবী তো ছিল এই পাগড়ি জুব্বা পরা, এই হলো নবী। এখন ব্লেজার পরা লোক এটাকে সুন্নত মনে করে না, ও মনে করে সাল্লাল্লাহু মুহাম্মদ শুধু শশা খেয়েছেন আর লাউ খেয়েছেন, এই জন্য শশা দেখায়, ও শশা দেখাচ্ছে আর লাউ দেখাচ্ছে। কিন্তু হাজারো যে তরকারি এবং সবজির কথা কোরআন বলছে, কোরআনদের সবজির সীমাহীন কল্যাণে সবজির বর্ণনা দিয়েছেন। এই যে আপনি 699-তে 96 আনামে 99টা পড়েন, বের করেন সবাই, ওখানে আপনি সব উদ্ভিদ বিজ্ঞান পাবেন। 13-3-4 13 হচ্ছে রাদের, 13-3-4 পাবেন আপনি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা বুঝতে পারছেন না। মানে আপনি যদি এখন আপনি বলবো যে ভাই আপনি তো এই ফ্যান তো আগে নবীর সময় ছিল না, এসি ছিল না, বিমান ছিল না, তা আপনি তো এটা তো বেদাত, এটা মানে এগুলো কিন্তু বলতেছে। এই জন্যই ওরা এই নেট বন্ধ করছে। আমার নেটটা তো কোরআন দিয়ে আসে না, এই নেট ব্যবহার করা, এবং এই জন্য প্রশ্ন ভাই মোবাইল কি ব্যবহার করা জায়েজ আছে? মোবাইলে কোরআন পড়া যাবে? বা জিন্সের প্যান্ট যে বলে, জিন্স কি, জিন্সটা কি আসলে বলেন তো? গার্মেন্টস ব্যবসা করেন কে? না, জিন্সটা কি? এটা কাপড় না ভাই? তা আপনি যদি বলেন ভাই এই যে জিন্স এটা পরা জায়েজ কিনা, বা এই যে নিকাব, মেয়েদের মুখ ঢাকতে হবে, যেটা আমাদের উইন্ডো বোরকা, যেটা আফগানিস্তান চালু করছে বা বিভিন্ন জায়গায়, এক এক দেশে এক একটা স্টাইল আর কি। তো ওইটা ওইভাবে চেহারা ঢেকে যেতে হবে, এটা কি কোরআন বলছে? কোরআন স্পষ্ট বলছে যে এমনভাবে যেটা যেন চেনা যায়। এই আয়াত আছে না নাই? 59 নম্বর আয়াত সূরা আহজাবের 33। কিন্তু তারা ব্যাখ্যা করতেছে যে ভাই চেনা না যায়, এবং আপনাকে বলবে যে এটা করলে তো এটা বিদআত হয়ে গেল। অর্থাৎ কোরআনের যে ব্যাপকভাবে সব কিছুর সমাধান রয়েছে, এটা তাদের না বোঝা, না জানার কারণে এই সমস্যা হচ্ছে। আমি আপনাকে সেই কথা বোঝানোর জন্য বলছি আপনাকে এবং যারা শুনছে, যে আল্লাহ যানবাহন দিয়েছেন, এটা নতুন না, আগেও ছিল, এটা হবে। যেমন ধরেন সুলাইমান তিনি যে পত্র কিতাবুন কারিম পাঠালেন সেই সাবার রমণীর কাছে, তো এটা কোন পোস্টাল সিস্টেম ছিল? এটা কোন কুরিয়ার ছিল বলেন? এটা কোন কুরিয়ার ছিল বলেন? বা সুলাইমানের যে সকালবেলা 1 মাসের পথ, বিকেলে আরেক মাসের পথ, এটা কোন বিমান ছিল বলেন আমাকে? হ্যাঁ জি? অথচ আল্লাহ বললেন যে রিহা 38-36 সূরা সদের। মানে আমি বলছি যে এই যে বাতাসে, ডেটটা কি এয়ার না? মোবাইলে কথা বলেন কিভাবে? মুঠোফোনে কিভাবে কথা বলেন আপনি? এর কোথায় সে টেক্সাস, কোথায় সে ব্রাজিল, আপনি কথা বলেন না? তো এই কথা বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফিতরাত, আল্লাহ দেওয়ার যে শিক্ষা, আল্লাহ দেওয়ার যে সৃষ্টি ছাড়া সম্ভব? কিন্তু আফগানিস্তান তালেবান ইসলামের নাম ব্যবহার করে নেট বন্ধ করে দিচ্ছে। এখন নেটের যে অশ্লীলতা আছে, এই অশ্লীলতা নেট ছাড়া, আপনি নেট বাদ দেন, নেট ছিল না, বাস্তবে অশ্লীলতা নাই। আপনি যদি যে কোনো দেশে যান,
বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, সেখানে বিভিন্ন ধরনের দৃশ্য চোখে পড়ে না? তা আপনি তাকে মেরে ফেলেন? সেটা তো আপনি মূল শিক্ষা তৈরি করবেন আপনি, যে কে ভালো কে মন্দ। এবং নবীকে বলা হচ্ছে মোহাম্মদকে, তোমাকে ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, ময়লা আবর্জনা আধিক্যতা অনেক বেশি তোমাকে বিস্মিত করে ফেলবে। যেটা 5-এর 100, মায়াদার 100, মায়াদার 100 নম্বর আয়াত। এখন বাস্তবে যেন আমি বাজারে জানি খারাপ জিনিস বেশি না? কারণ আপনি বাজারে গেলেন, খারাপ জিনিস যেখানে, তা আপনি খারাপটা গ্রহণ করবেন? তা আপনি নেটের ব্যাপারে গিয়ে আপনি একটু ইয়ে বলেন যে ভাই এটা তো আমার অফ করে দিতে হবে, নাইলে হবে না। বা উচ্চশিক্ষা বলতে যা বোঝায়, শিক্ষা করা যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, চাকরি করা যাবে না, এগুলো আপনি বলেন, আয়াত দিয়ে বলেন। কিন্তু আপনি যদি কোরআনে বলছেন যে সূরা মুজাদ্দালার মধ্যে 1 নম্বর আয়াতে কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি, বলেন না? 58 রেখে কি পড়ছেন? মুজাদ্দালার অর্থ কি? বাদানুবাদ। আল্লাহ শ্রবণ করেছেন ওই নারীর কথা, ওই রমণীর কথা, যে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আসার পরে তার স্বামীর ব্যাপারে সে অভিযোগ দায়ের করেছে। তাহলে এটা আছে না আয়াতে? ঘরের মধ্যে থাকবে অবশ্যই, কিন্তু প্রয়োজন তো বের হবে, সে আয়াতও আছে। কলাম মামা খাতবুকুমা, তোমাদের দুজনের কি হলো? ওই দুই রমণী, দুই যুবতী যে দাঁড়ায় ছিল কুয়ার পাশে, সালাম আলা মুসার সভা, তোমাদের কি হলো? সে বলে তারা আলা দাঁড়িয়েছে আলা ইস্তিহিয়ান, মানে লজ্জা, শালীনভাবে। শালীনতা তো থাকবে অবশ্যই। এখন যে অশালীন সে তো মুসলিম না, তার কথা বলে লাভ কি? তাকে তো আপনি পিঠে মেরে ফেলতে পারবেন না, কিন্তু আপনি নিজে সুরক্ষিত থাকবেন। এদের কথা হলো যে সব কিছুই ভাই এটা আগে নবীর যুগের ছিল না, তাহলে এরা যা করে এটা কি নবীর যুগে ছিল? তারা এখন এখানে দেখাচ্ছে ভাই শশা আর লাউ, তা সে কি শশা আর লাউ খায়? অন্য কিছু খায়? সে কাকরন খায় কেন? করলা খায় কেন? কোরআনে তো আবার আল্লাহ বলছেন যে অপুমেহা বা বাসালিহা, পড়ছেন না? কোরআন তো পেঁয়াজ রসুন সবজি সবই বলছে। ও আদাসিয়া বা বাসালিহা, ডাল, তা এগুলো কি সুন্নত না? এখন ডাল খাওয়া সুন্নত বলে না, পেঁয়াজকে সুন্নত বলে না, লাউডেরও সুন্নত বলে। কোরআনে যেন সেটা সুন্নত না। এটা আমি বোঝাচ্ছি যে তারা কতটা মূর্খ কোরআনের ব্যাপারে, এটা প্রমাণের জন্য। দেখা যায় যে খেজুর গাছের ঘর, তাহলে আল্লাহ যে নবীকে একটা সূরা দিলেন কোরআনে হুজুরাত নামে, একটা সূরা আছে কক্ষ সমূহ, হুজুরাত অর্থ কক্ষ সমূহ, বহু বচন, আলিফ লম্বাতা। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই তারা তোমাকে ডাকছে ঘর সমূহের, কক্ষ সমূহের পেছন থেকে। তার সালাম মোহাম্মদের ঘর কয়টা ছিল? একটা। আর আপনি দেখা যাচ্ছে খেজুর পাতা দিয়ে নির্মিত একটা ঘরে নোকে, কত বড় শয়তান ভাই! আমি সেটা চিন্তা করতে পারেন কত বড় নিকৃষ্ট এবং কত বড় মানে অভিশপ্ত। সে এই বলছে যে একটা ঘর নবীর ঘর, এই আয়েশার ঘর, এই ফাতেমার ঘর। আবার যেই নবীকে আল্লাহ বলছেন যে ওয়াজাদাকা আইলাম ফাগনা, আল্লাহ ধনী করে দিলেন 93-8, তাকে বলছে যে নবী পাথর চাপা দিয়ে থাকছেন ক্ষুধার জন্য। হ্যাঁ, এবং যাকে আল্লাহ রাজত্ব দিলেন। এবং আল্লাহ আরও বলছেন যে তোমরা যা মানে সব দিয়েছেন, ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আপনি যে 14-34 পড়েন, তিনি আল্লাহ তোমাদের দান করেছেন যা তোমরা চেয়েছিলে, সব দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহর অনুগ্রহকে গণনা করো তা কখনো শেষ করতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত নবীকে দেন নাই? সাল্লাল্লাহু মুহাম্মদকে দেন না? উনি তালি দেওয়া জামা পড়ছেন? উনি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেন নাই? হ্যাঁ, একটা দেখায়। আবার সালাম মোহাম্মদে ওই প্রচলিত হাদিসই আছে, আপনি তো বললেন সেখানে যে একই সময় 9 জন স্ত্রী ছিল, ওরাই বলে কোরআন তো যে স্ত্রীগণ, তো সেই 9 জনের জন্য এগুলো হচ্ছে মিথ্যাচার। এবং আমি সহজে আয়াত বলি আপনাকে, 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়া, আরবিক ফিলে 24 তো আছেই, 27, 33-53, সূরা আহজাবের 53, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসনা লা তাদখুলু বুয়ুতান নাবিয়্য, লা তাদখুলু বুয়ুতান, নবীর ঘরগুলোতে, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্য ইল্লা আন ইউযানা লাকুম, তোমরা নবীর ঘরগুলোতে প্রবেশ করবে না অনুমতি ছাড়া। তাহলে ঘরগুলো বুয়ুত বলছে না? এরকম অনেক। এর মূল কথাই হচ্ছে যে
কোরআন মুবিনকে না জানে এবং না বোঝায়, এই জন্য তারা বলে ভাই কোরআন তো কিছুই নাই, এটা নবীর জীবনে ছিল না, আপনি কেন ব্যবহার করবো? এই জন্য এখনও এইটা মাটিতে বসে খায়। না বোঝার একটা উদাহরণ দিই, আমার এটা বাস্তব বলছি যে অনেক লোক সব খাবার টেবিলে রেডি করছে, বাস্তব। হঠাৎ করে এক মোল্লা আসছে, আইসা বলছে যে না, মাটিতে খাওয়া টেবিলে খাওয়া সুন্নত না, সব টেবিল সরাই দিয়া ফলোরে করতেছে। এখন এই বোকার বুকে অজ্ঞমূর্খ কিছুই জানে না, এই গবেট কিছুই জানে না। আল্লাহ যে বললেন সূরা মায়েদায়, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাই, মায়েদা অর্থটা, মায়েদা অর্থ তো ডাইনিং টেবিল, অর্থাৎ আমাকে খাদ্যবর্তী যে ডাইনিং টেবিলটা আল্লাহ নাজিল করেন, তাহলে সেই টেবিলে বলতেছে টেবিল তো নাজায়েজ, মানে টেবিল তো সুন্নতের খেলাফ। এই জন্য বর্তমানে কওমি খারিজি মাদ্রাসা দেখবেন সব কিন্তু ফলোরিং, হ্যাঁ বইটা মাদ্রাসা ওখানে দিয়ে আসে চালের আড়তের মতো, চালের আড়তাও চৌকি থাকে, চালের আড়তের তো একটু চৌকি থাকে, কিন্তু আবার ওই স্বর্ণকাররাও কিন্তু একটু নিচে বৈশা ই করে। এখন তো বড় দোকানে উপরে বসে। এই যে তারা এখানে একটা সুন্নত নামে আল্লাহর আয়াতে না জেনে অজ্ঞতার কারণে কোথায় নিয়ে গেল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াখলুকু মা লা তা'লামুন, তিনি আল্লাহ সৃষ্টি করেন যা তোমরা জানো না, জানবে না। সূরা নাহল 16 নম্বর সূরা 8-এ কোরআন কারীমের মধ্যে কিন্তু আছে, কিন্তু উনি বলছেন যে ওই যে উনি শশা পেয়েছেন, শশা সুন্নাত, কিন্তু যেই ফল ফলাদি কথা 699-তে বলা হচ্ছে, আপনারা পড়েছেন যে কত খাবার আল্লাহ তৈরি করেছেন। বা এই যে কোরআন মুবিনে লাহমান তরিয়া, যার 35-এর 12, 16-র 14, সেখানে বলা হচ্ছে যে তাজা গোস্ত তোমরা খাবে। এই তাজা গোস্ত এটা কি সুন্নাত না? মাছ খাওয়া সুন্নাত না? 8 ধরনের প্রাণী, যেটা 143-এ যারা পড়ছেন না, তো সেটা কি সুন্নাত হবে না? বলতে যে ছাগলের যে, এটা তো খাসি বলে, খাসি না, ছাগলের যে বাম পাশ না কোন পাশে যে রানের গোস্ত নবী পছন্দ করতেন মা, তা ওইটাই দেখাইতেছে, যা ওইটা খাইতে হবে। তাইলে এখন যদি কেউ ছাগলের এই যে এরা যেখান থেকে দেখাচ্ছে এর বাইরে দিয়ে অন্য সাইড থেকে যদি গোস্ত খায়, তাহলে এটা সুন্নাত হবে না? হ্যাঁ। আবার আলাইকুমুল বায়াত, নবীকে দেখা যাচ্ছে সাদা পাগড়ি। তাই কোরআন মুবিনে আপনি আয়াত আছে অনেকগুলো, প্রায় 30টা আয়াত আছে। বিশেষ করে আমি একটা আয়াত বলি, 35 নম্বর 27 নম্বর আয়াতে এবং 30-এর 22 ওয়াক্তলাবু যে আল সিনাতিকুম ও আলওয়ানিকুম, তোমাদের বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন রং, এটা আল্লাহর আয়াত। তাহলে শুধু সাদাই কি আল্লাহর কালার? সুন্নতি কালার কি শুধু সাদা, শুধু সবুজ, বা শুধু কালো? কালো, কিন্তু আল্লাহ বিভিন্ন ধরনের কালার বোঝ। এখন উনি একটা নিয়ে বোঝে এটা হলো, এটা হচ্ছে নবীর সুন্নাত, কোরআনই হচ্ছে সুন্নাত। যেমন এখানে বলা হচ্ছে যে আখরাজনা মিনহু খাদরা, আমি অনেক সবুজ সবজি আমি বের করি। 699-তে সবুজ সবজির মধ্যে আপনি কি কি পাবেন? যত শাক আর সবজি আছে, এগুলাকে সুন্নাত হবে না? আল্লাহর বিধান না? না না, কিন্তু এখানে সবুজ বলার পর আবার ওটাও তো বলেছে যে এটা একটা সবুজ, আবার এরপরে বলছে তো আরো অনেক কিছু বের করে জমিন থেকে। তাহলে এটা আপনার কালারও বলছে, কালার ছাড়াও বলছে, সেটাই। এবং সেটা কেন করছে তাও বলছে। এটার মধ্যে শিক্ষা রয়েছে যে কওম ইউমিনুন, যারা ঈমান আনে তাদের জন্য। মূল কথা হচ্ছে কোরআন কারীমে তো আপনাকে জীবনযাপনের সব কিছু বলেছে, সেটা আপনি না নিয়ে আপনি মানুষের লাখ ইতিহাস থেকে বললেন যে উনি এটা করেছে, আমি ওইটা করছি। যেমন 1681-তে বলতে সারাবিল 2টা কাজ করে। একটা হলো সে উষ্ণতা গরম থেকে বাঁচাবে, কফের থেকে বাঁচাবে, মোটা কাপড় এরকম, এবং যারা 12 নম্বর সূরাতেও আছে। তা আপনি এখানে যদি বলেন যে না, উনি যত পাতলা হয় তত সুন্নাত, যে পাজামাও পাতলা, জামা পাতলা, পাতলা হলে আমাদের সমাজে মোল্লাদের কোনো দোষের কিছু নাই, যে জিনিসটা কাপড়টা মোটা হবে তখন সমস্যা। অথচ মোটাটা পরাই কিন্তু কোরআন ভিত্তিক সুন্নাহ, আল্লাহর সুন্নাহ। পাতলাটা কোরআন বিরোধী, কারণ এটা পাতলা পড়লে দেখা যায় পাতলাটা পরে সে সুন্নাত বানাচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে যেটা দিলেন, কোরআন যেভাবে দিলেন, সেটা তো সব সময়ের জন্য, এটা তো একদিনের জন্য না। কিন্তু ওনাদের বক্তব্য হলো যে কোরআনে যাই আছে দেখা যাবে না, নবী কোনটা করেছেন। তাই নবী তো বিমান চালায় না, বিমান আপনি ওই যে অ্যারোন ইঞ্জিনিয়ার পড়া যাবে না, বিমানে ওঠা যাবে না, বাসে ওঠা যাবে না। তাহলে এখন আবার অন্য করে যে ভাই, তাহলে আপনি এখান থেকে ইতে যান না কেন, এই উঠে যান না কেন? সেই উঠে নিয়ে আবার কথা আছে, কারণ উট কোরআন মুবিনে উটের ব্যাপারে বলা হচ্ছে 36 নম্বর আয়াতে 22-এ, উট হচ্ছে একটা আল্লাহর শায়ের। ওয়ালবুদনা জালনা
শাআইরিল্লাহ বলছে, সুনির্দিষ্ট নিদর্শনের কথা বলছে। এখন উটের গোস্ত খাইলে এটা সুন্নত হবে না। ছাগলে ওই যে বলতে ওইটা খেলে সুন্নত, উটের গোস্ত সুন্নত হবে বলে না। আবার বলছে যে একটা উটের উপরে দাঁড়ায় বসে বক্তব্য দিচ্ছেন, এরকম ব্যাখ্যা দিচ্ছে। আর আল্লাহ বলেন যে যতগুলো প্রাণী আপনি খাবেন তার তালিকা আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে কোরআন কারীমে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হলো বিধান। এখন এটা না জেনে না বোঝার কারণে ওদের মাথায় চিন্তা আছে, ওইটাকে সে বলে সে আগাচ্ছে। যেমন ধরুন আমাদের এখানে বোঝানো হচ্ছে এতগুলো প্রশ্ন যে চুল আপনি কয়ভাবে কাটবেন, আপনি কাপড় কতটুকু পরবেন, এটা হচ্ছে বিধান। ওটা নিয়ে মতভেদ। এবং আপনার মানে শরীরের ভিতরে অনেক বিষয় নিয়ে আলোচনা হন যে এটার বিধান কি, অথচ মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে মানুষের যে কত সমস্যা, এই সমাধানের জন্য যে অর্থনৈতিক সমস্যা, বাজারের সমস্যা, শিক্ষার সমস্যা, বা মানুষের যে আজকে নিপীড়ন নির্যাতন হয় নানাভাবে, সেগুলোর সমাধান নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে ওনার চুলটা কিভাবে কাটবে, এটা নিয়ে উনি সুরমাটা কবে লাগাবেন, নখটা কোন দিন কাটবেন, ওনার কাপড় চোপড়টা পাতলা হবে না মোটা হবে, ওই যে সাদা হইতে হবে। হ্যাঁ, এবং দেখেন আপনি লক্ষ্য করেন যে এই যে ব্লেজার বা কোট, এটা যেমন উনি জুব্বা পরে সব কিছু পরে টাবুল পরে বলে এটা জায়েজ হয়ে যায়। কিন্তু যদি ওই জুব্বাটা ছোট ওই কোটের মতো অতটুকু হয় তখন আবার এটা কিন্তু ষাট হয়ে যায়, তখন না জায়েজ হয়ে যায়। যে পাতলা কাপড়টা, সাদা কাপড়টা যখন পাতলা থাকে তখন সুন্নত, যদি ওইটা মোটা হয়ে যায় তাহলে এটা হালাল হয় না, সুন্নত হয় না। একই সাদা, ওটা যদি মোটা হয়, প্যান্ট বলেন আপনি যেটাকে, তখন এটা মোটা হবে না। আর যখন আপনি একটু দিয়ে বানাবেন, কলিদার বানাবেন, তখন এটা হয়ে গেল। এবং এখানে তারা ভাবো আছে কেউ বুতাম ছাড়াও পরে, বুতাম নাকি সুন্নত না, বুতাম ছাড়া জামা পরে, আবার যে বুতাম ব্যবহার করা যাবে না। তাহলে এই যে গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাপারে যে মানুষ বুনাবে, তো অনেক আয়াত আছে, পোশাক আল্লাহ নাজিল করেন, কোরআনই পোশাক। এই এক কথায় যে কোরআনে যেটা আছে না জানা কেন আমাদের জানতে হবে এবং সেটা প্রচার করতে হবে, যে কোরআনে সব কিছু রয়েছে এবং সেটা আল্লাহ যেভাবে বলেন ঠিক সেভাবে। কিন্তু এদের কোরআন না জানা না বোঝার কারণে তার মধ্যে আমরা সব কিছু পেয়ে গেছি, তো কোরআন দিয়ে আর কিছু হবে, এই জন্য কোরআন তারা বাদ দিয়েছে, যে কোরআন দিয়ে কোনো সমাধান নাই, কথাটা বুঝতে হবে। যেমন এটা বাস্তব, একসময় এখানে প্রচলিত আলেমরা বলতো যে রাজনীতি করা যাবে না, তো এদের মধ্যে কেউ ইরান সফরে গেল, এটা বাস্তব, গিয়ে দেখে আবাকাবা জুব্বা পরে তারা দেশ চালাচ্ছে। তো পরে এসে কয় না এখন তো ভাই রাজনীতি করতে হবে, আগে বলছে সিয়াসত বাড়ি গান্ধী চিজ হয়। তো একসময় বলছে ইংরেজি লিখিত পাতা দিয়ে কুলুকুলো জায়েজ আছে, পরে কবে ইংরেজি না পড়লে হবে না। তোমার ব্যাখ্যা দিল কি ইংরেজ হওয়া দোষ, ইংরেজি পড়া দোষ না, ফতুয়া চেঞ্জ করলো। হ্যাঁ, তো এইভাবে তারা কিন্তু কোরআন দেখে নেয়, তারা ওটা দেখে এখন ওই রূপ ধারণ করছে। এখন আবার বলছে ভাই আমি কোন দেশ থেকে মানবো, কিন্তু কোরআন যে একমাত্র বিধান, ওয়াহাদা যিকরু মুবারাক, এই কোরআন হচ্ছে একটা কল্যাণে পরিপূর্ণ বিধান। আল্লাহ বলছে আমি এটা নাজিল করেছি, আপা আনতুম মুনকিরুন, তোমরা কি এটাকে অস্বীকার করবে? তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সবার জন্য, এখানে আপনি কিন্তু কোনো অঞ্চল ভেদে পাবেন না যে এই অঞ্চলে এটা মানবে, ওই অঞ্চলে পারবে না। যেমন অনেকে আছে আরব ভ্রমণ করে বলে যে কোরআন তো শুধু আরবদের জন্য নাজিল হয়েছে, কারণ এখানে যে খাদ্য তালিকা দেখা যায় তাহলে আরবদের খাবার, কিন্তু দেখেন এটা তো ওই আয়াত পরে নাই। সালামুল্লাহ ইব্রাহিম যেভাবে মেহমান আসলো, অপরিচিত মেহমান আপনারা পড়েছেন, তারপরে তিনি যে খাবার পরিবেশন করলেন সেটা কি ছিল বলেন? হ্যাঁ, তো সেটা দিলেন তিনি ভুনা করে, যাকে বলা হয় ওখানে শব্দটা আসছে যে তিনি তাদেরকে চিনতে পারেন না, তাদের জন্য তিনি নিয়ে আসলেন এই খাবার নিয়ে আসলেন। এখন এই যে গরু বা ভুনা করে নিয়ে আসলেন বা বারবিকিউ করে নিয়ে আসলেন, এই খাবারটা কি সবাই খায় কিনা? গোস্তটা এইভাবে বারবিকিউ করে বা ফ্রাই করে বলেন বা রোস্ট করে, এটা পৃথিবীর সবাই খায় কিনা? এটা কি শুধু আরবরা খায়? হ্যাঁ, বেইজলেন হানিজ বলছে কোরআনে, ওখানে কোরআন আছে বেইজলেন হানিজ, হানিজ মানে হচ্ছে যেটাকে রোস্ট করা হয়েছে, রোস্টেড। এটা পৃথিবীর সব অঞ্চল, এই যে রাগা ইলা হালিফা যাবে আইলেন সামিন, মোটা একটা মানে গোবৎস অর্থাৎ গরু যে মোটা তাজা, সেটা সে ভুনা করে নিয়ে আসছে। তারপর বলো আল্লাহ তাআলা তোমরা খাও না কেন? সে তো মনে করছে এটা মেহমান খাবে, কিন্তু এরা যে মালাই কিন্তু সে জানো এটা পরে আয়াতে আছে। তো প্রশ্ন হচ্ছে যে এই খাবারটা শুধু কি আরবদের? তারপরে যে আপনি বললেন যে আঙ্গুরের বাগান, তারপর রুম্মান, ডালিম, যেটাকে আমরা বেদানা বলেন, বা এই যে জাইতুন বা এই যে তিল, যত খাবারের আলোচনা আছে এটা কি শুধু আরবরা খায়?
এখন আপনি যদি কি বলেন, এই যে যাইতুন কি বলেন, অলিভ অয়েল বলেন, এটা কোত্থেকে বেশি আনে বলেন তো? তো বিভিন্ন জায়গা থেকে তো আনে, কিন্তু বলছে ভাই ওই নাস্তিকরা এটা ব্যাখ্যা দেয় ভাই কোরআন দেখেন এটা আরবদের খাবারই বলছে। তাহলে আল্লাহ উদাহরণ দেয় কোরআনের যেই রোস্টেড কাপ বা সেই বারবিকিউ করা গরু ভুনা, সেটা তো পৃথিবীর এই যে কোনো গোস্ত, মুসলিমদের কাছে গোস্ত যে রোস্ট করে সবাই তো খায়, সব দেশের লোকেরা তো খায় এটা, কারণ মুসলিম যারা তারা সে আলাদাভাবে খাবে সেটা। তো এক কথায় কোরআনের বিধানগুলো না পড়া না বোঝার কারণে কোনো অংশ পিছিয়ে চিন্তা করার কারণে মনে করে যে এটা কোরআনে নাই, এই জন্য আপনাকে এই যে কাপড়ের ব্যাপারে বলেন, এই শিক্ষার ব্যাপারে বলেন, টেকনোলজির ব্যাপারে বলেন, এই সব ব্যাপারে কোরআনে আছে, কিন্তু সে বলবে না এটা তো আসলে কোরআনে নাই, এটা নতুনভাবে আলেমদের মতামত দিতে হবে। এখন কিন্তু এটা বলবে যে ভাই এটা কোনো বিষয়ে আপনি মানতে পারবেন না, মতামত লাগবে। তাহলে কোরআনের মধ্যে এগুলো আসছে কেন? কারণ আসলে তারা কোরআনের ব্যাপারে অজ্ঞ এবং তারা কোরআনটা বুঝতে পারে। এই জন্য বলছে কোরআনটা বোঝা এবং না বোঝা পার্থক্য। যারা কোরআন বুঝে বলে দাবি করে, আসলে তাদের আলোচনা শুনলে এবং কোরআন আমি পুরোটা জানলে আপনি মিলাতে পারবেন যে এরা আসলে কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই বিধায় তারা উল্টাপাল্টা কথা বলে। তারা এমন সব বিষয়ে আলোচনা করে যার গুরুত্বই নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে এই যে সোয়াইবের যে ঘটনা, তিনি কি নিয়ে কাজ করছেন, দেখেন মাপে ভেজাল দেওয়ার কথা এখানে আসে না, মাপে ভেজাল দেও না। তো সেইটা হলো পৃথিবীর মধ্যে বড় ধরনের একটা ইস্যু, কিন্তু যে পণ্যটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, পরিমাণ পরিমাপ করতে হবে, সেভাবে বিপণন করতে হবে, সেভাবে বেচাকেনা করতে হবে। একটা সূরা নাযিল হয়েছে মুতাফফিফিন, যেটা কোরআনটা সূরাই যেখানে আছে 83 নম্বর সূরা। যেমন ওই যে কোরআন নাযিল আটকানো হচ্ছে হজে যায়, এটা অনেকবার শুনেছি ভাই হজ করতে গেলে তো আপনাকে কোরআন দিয়ে হবে না, অথচ কোরআন একটা সূরা আছে হজ নামে। দেখেন কজনে যারা হজে গিয়েছে, আপনি এখন থেকেই ইন্টারভিউ নেন, কতজন লোক ছিল হজ পরে হজ করতে গেছে। তাহলে এইভাবে যেখানে মাপে ভেজালের ব্যাপারটা আয়াত আসছে যে মাপে ভেজাল দেওয়া যাবে না, এটা কত বড় একটা ক্যাপিটাল ইস্যু, একটা প্রাইম ইস্যু সারা বিশ্বের, বা অর্থ ব্যবস্থার ব্যাপারে কত আয়াত আছে, এটা আলোচনা না করে সে বলতেছে ভাই আমি ওখান থেকে বিধান নিয়ে আসছি, ওখান থেকে এই নিয়ে আসছি, ওই নিয়ে আসছি। কেননা আল্লাহর দেওয়া জ্ঞান সেটা দেওয়ার যত আবিষ্কার দেখেন, এটা আল্লাহর দেওয়া জ্ঞানে এবার কোনো আবিষ্কার করা সম্ভব না। যেমন একটা উদাহরণ বলে আমি শেষ করি, যে আমাদের সবজি হয় বা গাছ গাছালি যে হয়, উদ্ভিদ হয়, সূর্যের আলো ছাড়া কি সম্ভব? হ্যাঁ, আপনি বলতে পারেন যে কি যেন একটা বলে গ্রিন হাউস, ভাই গ্রিন হাউস কাল্টিভেশন। তো আপনি যদি করেন সেখানে কিন্তু ওই সূর্যের রশ্মি ওগুলোতে ব্যবস্থা করতে হবে। তো এই সূর্যটা অফ হয়ে গেল তাহলে হবে? আল্লাহ তো অফ করে দেন, বন্ধ করে দেন, তাহলে আপনি আল্লাহ বিধানে বেরিয়ে যাবেন কীভাবে? কিন্তু ও বলতে ভাই এটা আধুনিক, সর্বাধুনিক, এটা আগে ছিল এমন নিয়ে আসছে, বা সর্বাধুনিক পদ্ধতি আমরা নিয়ে। কোরআন কোনো সর্বাধুনিক না, মানে কোরআনে আয়াত বললে সর্বাধুনিক মনে হয় না, কোরআন বললে সর্বাধুনিক মনে হয় না। কোরআনের বাইরে কি একটা আবিষ্কার হচ্ছে তারা সর্বাধুনিক মনে করে। তো এই জন্য আমাদেরকে কোরআন বিষয়ভিত্তিক জেনে বুঝে নিজে আমল করে সারা দুনিয়াতে প্রচার করতে হবে যে কোরআন তোমাকে সব ব্যাপারে সমাধানটা তুমি দেখো, যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে সেটাই আমাদের নিতে হবে। কিন্তু ওরা কোরআন না জানার কারণে ওই উদ্ভট কথাবার্তা বলে, ভাই এটা তো এইভাবে না, ওটাভাবে না, ওটা ওইভাবে না। আচ্ছা যে ক্লোনিংয়ের কথা আপনি বলেন, এই ক্লোনিং সায়েন্স এটা তো আপনি কোরআনই তো আপনাকে শিখাতেছে, যদি আপনি কোরআন ভিত্তিক করেন। যেমন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবার কি বলছে বলেন তো, খালাকা মিনহা জাওজাহা বলছে, 101 নম্বর আয়াত দেখেন, তারপরে যে 13 দেখেন, এগুলো সময়ের দরকার। এবং তিনি সৃষ্টি করেছেন তার জোড়া, তার সহধর্মিণী স্ত্রী তার থেকে। আর আমার মোল্লার আপনার অশোন হচ্ছে বাম পজর থেকে। আবার যখন বউ স্ত্রী কথা না শুনে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে। হ্যাঁ, এখন যখন যদি পুরুষের কথা, পুরুষ কি বাঁকা হাড্ডি, অর্থাৎ মহিলাকে বাঁকা হাড্ডি বলে। সেটা তো আল্লাহ বলেন। আল্লাহ বলেন যে আল্লাহ একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এরপর তার সহধর্মিণী তার থেকে, অর্থাৎ এটা সালামনা আদমের বাবার নাম কি?